হাই দোস্ত, আবার আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যে আমার চিন্তাধারা যেটা হচ্ছে যে, দেখুন আমরা ছোটোর সময় বাবা মা আমাদেরকে ভুলগুলো শুধরে শুধরে দিত। যে ভুলগুলো আমরা করতাম সেগুলো বলে দিত কি এই জিনিসটা ঠিক না, এইটা কর, ঠিক আছে? বাবা মা সবসময় আমাদের সঠিক পথে নিয়ে যেত ছোটোর সময়। কিন্তু এখন কি হচ্ছে, এখন বাবা মা আমাদেরকে সেই সবগুলো বলে না। বলে না বলতে কি, তারা আমাদের ভালোই চায় সবসময়, কিন্তু নিজের ভুলটা নিজে শুধরে নেওয়া এর একটা আলাদা আলাদা দিক। এটা সত্যি কথা বলতে, এটা তুমি নিজেকে আরো শক্ত করতে পারো, নিজেকে আরো শক্ত করতে পারো। দেখুন বাবা মা তো বলতেই পারে যে তুই এটা কর, এটা করলে ভালো হবে, এটা করলে খারাপ হবে, এই জিনিসটা বলবে, কিন্তু তারা তোমাকে কখনোই জোর করবে না। ছোট সময় আমাদের কি করতো, জোর করে কাজগুলো করাতো, ভালো অভ্যাসগুলো। যেমন দেখুন ছোট সময় আমাদেরকে শিখিয়েছে যে রাস্তা কিভাবে পার করতে হয়, ঠিক আছে? দুপাশে গাড়ি দেখে তারপরে পার হতে হয়। এটা যেমন আমরা ছোট সময় আমাদেরকে বাবা মা শিখিয়েছে, কিন্তু এখন আমাদের সেই ভুলগুলো আর হয় না। কারণ কি, তার একটাই পথ, সেটা হচ্ছে দুপাশে দেখে তোমাকে রাস্তা পারাপার হতে হবে, সচেতন থাকতে হবে। এটা এটার একটাই পথ, এটার আর কোনো সেকেন্ড সেকেন্ড কোনো চান্স নেই। কিন্তু আমাদের লাইফে প্রতিটা যেসব সমস্যাগুলো হয় আমাদের, আমরা যে ভুলগুলো করি, ঠিক আছে, সেই ভুলগুলোর থেকে আমরা শিক্ষা নিয়ে এগোতে থাকি। সেখানে কিন্তু আমাদের বাবা মা জোর করে না, বা আমার আমার বাবা মা অন্তত আমাকে কখনোই জোর করে না যে তুই এটা কর, ওই জিনিসটা করিস না, এটা কর, এরকম কোনো জোর করে নেই। নিজের বোঝার ক্ষমতা হয়েছে, নিজের ভুলগুলোকে নিজে শুধরান এবং নিজেকে এগিয়ে নিয়ে যান। এটাই হচ্ছে জীবনের একটা পথ। জীবনে তোমাকে এই সমস্যাগুলো তোমাকে ঠিক করতেই হবে, এটা কেউ করে দেবে না। তাই আমি মনে করি ভুলগুলোকে ভয় পাবেন না। প্রতিটা ভুলকে ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই। সেখান থেকে আবার তোমার জীবনটা এখনো অনেক বাকি। এখন ধরে নাও আমার বয়স 25, আমি মনে করছি আমার বয়স 50 অবধি মিনিমাম। তাহলে এখন আমার মাথায় 25 বছর আছে, সময়টা খুবই কম আমি মানছি, কিন্তু সেই 25 বছরে আমাকে তো যেতে হয় 25 বছর অবধি। তাহলে কিছু না কিছু ভুল তো করবোই, সেই ভুল থেকে আবার শিক্ষা নিয়ে এগোবো, এটাই জীবন। এর কোনো আর আলাদা কিছু নেই। তাই আমি আজকের দিনটা যেমন চেষ্টা করেছি আমার নিজের যতগুলো ভুলকে আস্তে আস্তে শুধরানো, সেই রকম জীবনের প্রতিটা বছর, প্রতিটা মাস, প্রতিটা সপ্তাহ, প্রতিটা দিন নিজেকে শুধরে এগিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, অবশ্যই আমরা আ- যেরকম আমি ধরে নাও আজকে যে ভিডিওটা করছি, আমি হয়তো কালকে ভিডিওটা বানাতে পারলাম না, একদিন নিচে চলে এলাম। এই কারণেই আমি এতদিন ধরে ভিডিওগুলো করতে পারছিলাম না। আমি আগের ভিডিওতে বলেছি সেই কারণে। কিরকম আমি নিজেকে নিচে নামিয়ে দিয়েছিলাম, আমার নিজের অভ্যাসকে একদম নিচে নামিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, এরকম হবে, বারবার হবে, কিন্তু আবার তোমাকে উপরে উঠে যেতে হবে, আবার নিজেকে চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে এখানে। তোমাকে বাবা মা কিচ্ছু করে দেবে না, এটা তোমার নিজের ব্যাপার, তোমাকে নিজে তৈরি করতে হবে। এটা বাবা মা কিচ্ছু করে দেবে না। তাই বাবা মার একদম কি বলে ওটা, বাবা মার একদম ভদ্র শান্ত, বা বাবা মার কোলে বড় হওয়ার চেষ্টা বেশি দিন করো না। যতদিন তোমার না বোঝার একটা বয়স, ততদিন তুমি বাবা মার কাছ থেকে শিক্ষা নাও। কিন্তু যখন তোমার বোঝার ক্ষমতা হবে, তখন তোমাকে নিজেকেই এই পৃথিবীতে, এই ইউনিভার্সে তোমাকে নিজেকেই থাকতে হবে। তাই নিজেকে চেষ্টা করো শক্ত করার, আবার এগিয়ে যাওয়ার, ভুলগুলোকে শুধরে আবার এগিয়ে যাওয়ার। এটাই জীবন ভাই। তাই আমি মনে করছি বাবা মার শিক্ষার অনেক গুরুত্ব আছে ছোট সময়। কোন জিনিসটা ভুল, কোন জিনিসটা ঠিক, সেটা আপনি শিখুন একটা বয়স অবধি। তারপর বাবা মা তোমাকে কোনোদিন জোর করবে না যে এটা করিস না, এটা কর, এটা করিস না, এটা কর, এটা কখনোই বাবা মা জোর করবে না। এটা তোমার নিজের ব্যাপার, তোমাকে নিজে তৈরি করতে হবে। তাই সেলফ ইমপ্রুভমেন্ট সব থেকে বড় কাজ, নিজেকে তৈরি করো এবং নিজেকে শক্ত করো। আমি এটাই বলে আজকের এই ভিডিও শেষ করছি।